আগামী বছরে মার্চে শুরু হবে এশিয়ান কাপ বাছাই পর্ব। সেই লড়াইয়ের আগে বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে শুধু মালদ্বীপের বিপক্ষে দুটি। আগামী ৩ মাস কোনো খেলা নেই বাংলাদেশ ফুটবল দলের, তাই মালদ্বীপের বিপক্ষেই নিজেদের প্রস্তুত করে নিতে হবে বলে মনে করেন অধিনায়ক তপু বর্মন। ওদের ল্যাকিংস পয়েন্ট এবং ওদের স্ট্রং পয়েন্ট নিয়ে কোচ আমাদের সাথে কাজ করেছে। তো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে আমরা ম্যাচের মধ্যে কিন্তু আমরাও অতটা নাই। লাস্ট আমরা ভুটানের সাথে খেলেছি, তারপরে আমাদের প্রায় ১-১.৫-২ মাসের মতো গ্যাপ ছিল। কিন্তু অবভিয়াসলি এটা ম্যাচ ফিটনেসে আমার কাছে মনে হয় একটু আমাদের জন্য অ্যাডভান্টেজ থাকবে। মালদ্বীপের বিপক্ষে সবশেষ ২০২৩ সালে কিংস অ্যারিনায় জয়ের স্মৃতি রয়েছে লাল সবুজদের। ১ বছর ধরে খেলার মধ্যেও নেই মালদ্বীপ। তবে প্রতিপক্ষকে হালকা করে দেখছে না বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে মালদ্বীপ এগিয়ে রয়েছে ২২ ধাপ। আমরা শুরুতে কয়েকজন নিয়ে অনুশীলন করেছি, পরে বসুন্ধরা ক্লাবের খেলোয়াড়রা যোগ দেয়। আমরা একটি প্রস্তুতি ম্যাচও খেলেছি ফোর্টিস ক্লাবের বিপক্ষে। আমি চাই ছেলেরা দায়িত্ব নিয়ে খেলুক, আশা করছি ভালো খেলবে। এদিকে লম্বা সময় ধরে খেলার মধ্যে না থাকলেও বাংলাদেশকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী মালদ্বীপ। দেশটির অন্যতম সেরা ক্লাব মাজিয়া স্পোর্টসেরই ১৬ জন খেলোয়াড় রয়েছে দলে। এতেই আশাবাদী কোচ আলী সুজেইন। মাজিয়ার ফুটবলাররা এএফসির টুর্নামেন্ট খেলেছে, খেলার মধ্যেই ছিল তারা। আশা করছি বাংলাদেশের বিপক্ষে তারা অবদান রাখতে পারবে। ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের কাছে হেরেই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল মালদ্বীপ। সেই কষ্ট থেকে লাল সবুজদের হারাতে মরিয়া দক্ষিণ এশীয় দ্বীপরাষ্ট্র।